নমস্কার। আহ, একটা খুব কমন প্রবলেম নিয়ে আমাদের কাছে খুব রিকোয়েস্ট আসছে জানেন। সেটা হচ্ছে যে যারা কিডনি অসুখে ভুগছে তাদের ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করে। মানে কখনো দেখা গেল প্রেশার বেড়ে রয়েছে 170, 180, ওষুধ খাওয়া গেল, ঝট করে প্রেশার কমে হয়তো 110 বা 90 এইরকম একটা পরিস্থিতিতে পৌঁছে যায়। তো খুব একটা বিভ্রান্তির মধ্যে তখন সময় কাটে যে সত্যি তো যদি প্রেশার এরকমভাবে ফ্লাকচুয়েট করতে থাকে যে কখনো সেটা 110, আবার পর মুহূর্তে সেই প্রেশার কমে হয়ে গেল 110, মানে 110 প্রেশার আবার পর মুহূর্তে বেড়ে হয়ে গেল 170, 80, কখনো বা 200। এইরকম যখন একটা সিচুয়েশন হয় তখন একজন কিডনি রোগী কী করবেন? দেখুন, আমরা এর আগেও বিভিন্ন ফিজিওলজিক্যাল টকে আমরা এটা সম্পর্কে বলেছি যে ব্লাড প্রেশার আর কিডনির অসুখের যে রিলেশনশিপ সেটা কিন্তু খুব খুব ক্লোজ ইন দ্য সেন্স, মানে কিডনির রুগীদের ব্লাড প্রেশার বাড়ে, আবার ব্লাড প্রেশার বেশি থাকলে কিডনি রোগ হয়। এটা অনেকটা মানে এগ চিকেন রিলেশনশিপ, যেমন মুরগির ডিম আগে না মুরগি আগে সেটা যেমন বোঝা যায় না, সেরকম বহু ক্ষেত্রে আমরা এমন একটা সিচুয়েশনের ফিল করি যেখানে কিডনির অসুখ হলে মানে সেই কিডনির অসুখটা হাইপার টেনশন থেকে হয়েছে না কিডনির অসুখের জন্য হাইপার টেনশন হয়েছে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা কখনো কখনো কনফিউশন অ্যারাইজ করে। যেটাই হোক না কারণ মোদ্দা কথা হলো কিডনির অসুখ থাকলে ব্লাড প্রেশার বেশি থাকাটা খুবই খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা কি হলো জানেন, মানে কিডনির রোগ যখন হয় তখন শুধু যে উচ্চ ব্লাড প্রেশার মানে হাই ব্লাড প্রেশার থাকে তাই নয়, এর পাশাপাশি আমাদের কতগুলো অটোনমিক নার্ভাস সিস্টেমের কিছু প্রবলেম অ্যারাইজ করে। মানে আমাদের যে ব্লাড প্রেশার রেগুলার যেভাবে কন্ট্রোল হয় আমাদের শরীরে, মানে ধরুন আমরা কাজকর্ম করছি, কথা বলছি, সব কিছু, এটা তো একটা ডাইনামিক ব্যাপার, যেরকমভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় সেই যে মাইনার অটোরেগুলেটরি মেকানিজম, সেইটাতে কিছু ঝামেলা দেখা দেয় কিডনির অসুখ হলে। এবং এটা খুব কমন যাদের ডায়াবেটিস আছে, কারণ ডায়াবেটিস ইটসেলফ ক্যান লিড টু অটোনমিক নিউরোপ্যাথি। আর কিডনির অসুখ হলে যে ইউরেমিক টক্সিনসগুলো শরীরে জমে তার জন্য কিছু অটো রেগুলেশনস হয়। এবার এর সঙ্গে আরও একটা সমস্যা জোরে, যখন একজন কিডনি রোগীর খুব অ্যাডভান্স স্টেজে গিয়ে ডায়ালিসিস হয়। তো ডায়ালিসিস হলে কি হয়, প্রত্যেকটি ডায়ালিসিসে শরীর থেকে প্রচুর পরিমাণে ভলিউম লস হয়, জল বেরিয়ে যায়, আমরা ডায়ালিসিসে আল্ট্রাফিল্ট্রেট করি। সুতরাং যখন ফ্লুইড শরীর থেকে বেরিয়ে যায় সেই সময়টাতেও কিন্তু একটা ব্লাড প্রেশারের তারতম্য, ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন দেখা দেয়। তো এই জিনিসটা মাথায় রেখে আমাদের সবসময় মনে রাখা দরকার যে কিডনি রোগীদের ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট ইজ নট সো সিম্পল। এটা খুব কমপ্লেক্স একটা ব্যাপার এবং এটা খুব কমপ্লিকেটেড একটা ইস্যু বলেই আজকের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং অনেকেই খুব এটা নিয়ে পজলড হয়ে যায়। দেখুন, একটা জিনিস আপনাকে প্রথম বলা দরকার, আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম যত মেডিসিনের ডেভেলপমেন্ট হচ্ছে, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং রিগার্ডিং মেডিসিন যত বাড়ছে, একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সমস্ত ওষুধের রেসপন্স টু দ্য এভরি পার্সন ইজ নট সেম। মানে ধরা যাক অ্যামলোডিপিন, মানে স্ট্যামলো একটা খুব ভালো ব্লাড প্রেশার ওষুধ। এই ব্লাড প্রেশার ওষুধ মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেডের একই মাত্রায় কিন্তু ব্লাড প্রেশার কম করে না। সুতরাং এটা হতেই পারে যে একজন কিডনি রোগী তার শরীরে হয়তো অ্যামলোডিপিন খুব ভালো কাজ করছে, আবার আরেকজন কিডনি রোগীর শরীরে সেটা কাজ করছে না। এবং সত্যি কথা বলতে কি, এটা বুঝবার জন্য যে অ্যাডভান্স ফার্মাকোজেনেটিক সিস্টেম দরকার, সেই জিনিসটা এখন ইন দ্য ফেজ অফ ডেভেলপমেন্ট। আমরা এটা বুঝেছি, সেই বুঝে নিয়ে এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে যে কোন জেনেটিক প্যাটার্নে কোন ধরনের ওষুধ কার শরীরে কী রেসপন্স করবে তার যদি একটা প্রি ম্যাপ জানা যায়, যেটাকে আমরা ফার্মাকোজেনোমিক্স বলি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দিস প্রবলেম। কিন্তু সেটা তো এখন অ্যাভেলেবেল নয়, এটা এখনও রিসার্চ পর্যায়ে রয়েছে। সেই কারণে আমাদের এটা ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হয় যে কোন ওষুধটি কোন মানুষের শরীরে কতটা পরিমাণ কাজ করছে, তার একটা ম্যাপ তৈরি করা দরকার। এইটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণই ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার টু ডিফারেন্ট ব্লাড প্রেশার মেডিসিনটা চলতেই থাকে। তো আমি সবাইকে একটা সাজেস্ট করি, যাদের এরকম প্রেশারের খুব তারতম্য হচ্ছে, হঠাৎ বেশি ওষুধ খেলেই হঠাৎ করে কমে যায়, তাদের একটি টেস্ট খুব ভালো করে শুনুন, এই টেস্টটি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এটি করা খুব খুব জরুরি। আমরা একে বলি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। আবার বলছি, একে বলি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং মানে কি, এটা একটা 24 ঘন্টার প্রত্যেক 5-10 মিনিটে একটা কন্টিনিউয়াস ব্লাড প্রেশার মেজার করার সিস্টেম।
মানেটা কি, মানে আমাদের এটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর একটা স্পেশাল ডিভাইস। এটা আমাদের সব জায়গায় হয়তো এটা অ্যাভেলেবেল নয়, কিন্তু অ্যাজ এ নেফ্রোলজিস্ট আমরা যেহেতু এই প্রবলেমটা নিয়ে খুব ডিল করি, নেফ্রোকেয়ারে আমাদের এই ব্যবস্থাটা রয়েছে। এটা একটা ছোট্ট ডিভাইস হাতে লাগিয়ে দেওয়া হয়, যে ডিভাইসটা নিয়ে একজন রুগী বাড়িতে থাকেন 24 ঘন্টা বা 48 ঘন্টা আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর করি। সেই ডিভাইসটা কি করে জানেন? কন্টিনিউয়াসলি এভরি 5-10 মিনিটস আপনার প্রেশার চেক করতে থাকে। এইবার আমরা বাড়িতে যতই সচেতন হই না কেন, প্রত্যেক 10 মিনিটে ব্লাড প্রেশার মাপা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা হয় না। আর ঘুমের সময় আপনি কি করে মাপবেন? তো আমরা এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর করি, এবং পাশাপাশি যে প্রেশারের ওষুধগুলো আপনি খাচ্ছেন তার একটা লিস্ট এবং সেই ওষুধের নাম, ডোজ এবং টাইমটাকে আমরা রেকর্ড করতে বলি। এটা করলে কি হবে? কোন ওষুধ আপনার ব্লাড প্রেশার কতটা কন্ট্রোল করছে, কোন ওষুধ আপনার ব্লাড প্রেশারকে অনেকটা সময় কন্ট্রোলে রাখছে, আর কোন ওষুধ সত্যি আপনার শরীরে কাজ করছে না, কে খুব দ্রুত ব্লাড প্রেশার ফেলে দিচ্ছেন, এই ম্যাপটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আমি আগেও বলেছি যে যতক্ষণ অব্দি ফার্মাকোজিনোমিক্স ক্লিনিক্যাল মেডিসিনে না আসছে, ততক্ষণ এই ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার ম্যানেজ করার জন্য দ্য বেস্ট টুল ইজ অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং অ্যালং উইথ রেকর্ডিং অফ হুইচ আর দি ব্লাড প্রেশার মেডিসিন ইউ আর টেকিং। এটা হতেই পারে, ধরা যাক আরকামিন একটা খুব ভালো প্রেশারের ওষুধ, আপনি খেলেন, কিন্তু এটা আপনার ব্লাড প্রেশার এতটাই কন্ট্রোল করলো হয়তো 150 থেকে জব করে কমে 90/60। আবার আরেকটি ব্লাড প্রেশারের মেডিসিন আছেন, ধরা যাক অ্যামলোডিপিন বা নিফিডিপিন, সেটা হয়তো বা আপনার ব্লাড প্রেশার কমাচ্ছে না, সেটা আরেকজন পেশেন্টের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। আমি জিনিসটাকে আবার ভালো করে বলি, এভরি ব্লাড প্রেশার মেডিসিন হ্যাজ এ ডিফারেন্ট রেসপন্স ইন এভরি পার্সন, এবং এইটা কার শরীরে কোন ওষুধটা কত মাত্রায় সিস্টলিক বা ডায়াস্টলিক ব্লাড প্রেশার কমায়, কতক্ষণ তার অ্যাকশন থাকে, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং খুব খরচ সাপেক্ষ টেস্ট নয়, এটার অ্যাভেলেবিলিটি নেই, কারণ এটা খুব প্রিসিশন নেফ্রোলজি সেন্টার, প্রিসিশন কার্ডিওলজি সেন্টার ছাড়া এই টেস্টের গুরুত্ব সবাই হয়তো অতটা বোঝে না, সেই কারণে এটার অ্যাভেলেবিলিটির প্রবলেম আছে। নেফ্রোকেয়ারে আমরা রেগুলারলি যাদের ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার হয়, তাদের এই অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার রেকর্ডের সাহায্য নিয়ে তার ওষুধের রেজিমটাকে আমরা ঠিক করি। এবং বিশ্বাস করুন, যদি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার রেকর্ড এই রিপোর্ট দেখে নিয়ে, কোন ওষুধের রেসপন্স বুঝে নিয়ে আমরা যদি তার ড্রাগের ডোজ, টাইমিং, আর কোন ড্রাগ কখন কত প্রেশার হলে খাবে সেটা যদি ঠিক করে দিই, এই ব্লাড প্রেশারের হঠাৎ তারতম্য, হঠাৎ বেড়ে যাওয়া, হঠাৎ কমে যাওয়া, এটাকে খুব সহজেই ম্যানেজ করা সম্ভব। সুতরাং যদি আপনার এরকম ঘটনা হয় যে আপনার ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে যাচ্ছে, হঠাৎ কমে যাচ্ছে, আপনি যোগাযোগ করুন, একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটর করুন। এবং অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করবার সময় প্লিজ দয়া করে একটা রেকর্ড অবশ্যই মেনটেন করবেন, যে প্রেশারের কোন কোন ওষুধ কোন সময় আপনি কি মাত্রায় খেলেন। ধরা যাক আপনি সকাল 8টায় অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম খান, 10টায় হয়তো একটা বিটা ব্লকার বা মেটোপ্রোলল এক্সেল, মেট এক্সেল এরকম একটা ওষুধ খান, সন্ধেবেলায় হয়তো আবার একটা ডোজ অফ অ্যামলোডিপিন খান বা সিলনিডিপিন খান, হোয়াটএভার। রাত্রিবেলায় হয়তো শুতে যাওয়ার সময় আপনি একটা মিনিপ্রেস এক্সেল খান। সুতরাং যে প্রেশার ওষুধগুলো আপনি যেমনভাবে খাচ্ছেন, তার নাম আর তার ডোজ এটা মেনশন করবেন টাইম দিয়ে, সঙ্গে আমাদের ব্লাড প্রেশার মনিটরিংটা চলবে। ওই চার্টটা নিয়ে আমরা যেই বসবো না, এটা একদম আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার শরীরে কোন ওষুধ কি মাত্রায় কাজ করছে। আর যেই মুহূর্তে ওটা ক্লিয়ার হয়ে যাবে, দেন ইট বিকামস ভেরি ইজি টু অ্যাড্রেস হুইচ আর দ্য মেডিসিন ইউ শুড টেক, অ্যাট হোয়াট টাইম, অ্যাট হোয়াট ডোজ, এবং যাতে কিনা আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে খুব কমেও যাবে না, আবার এই ব্লাড প্রেশার বারবারের তারতম্যটাও আপনার কাছে থাকবে না। সুতরাং আমি আবারও বলছি, যে সমস্ত কিডনি রোগীর পেশেন্টদের, স্পেশালি যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব দেখা দেয়, যে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেল, হঠাৎ কমে গেল, ওষুধ খাওয়ার পর ঝপ করে কমে যাচ্ছে, না খেলেই আবার মানে ব্লাড প্রেশার একদম আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই সিচুয়েশন হলে অবশ্যই অবশ্যই একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং ফ্রম এ গুড সেন্টার, যেখানে এটা সত্যি ইন্টারপ্রিট করার লোক রয়েছে, এরকম জায়গা থেকে আপনি করুন। আর একটা রিকোয়েস্ট আপনার সাথে সবাইকে করব, যে একটা জিনিস মাথায় রাখবেন, যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, এই যে হঠাৎ বাড়া হঠাৎ কমা, এইটা মোর ডেঞ্জারাস দ্যান সাস্টেন হাইপারটেনশন বা সাস্টেন লো হাইপোটেনশন। মানে ধরুন আপনার প্রেশার 150/60 রয়েছে, 150/60 রয়েছে, আপনি ওষুধ খেলেন, প্রেশারটা কমে 110 হলো, এবার হঠাৎ সেটা ওষুধ বন্ধ করে দিলেন বা কোনো কারণে ওষুধ খাওয়া হলো না, তাতে সেটা বেড়ে গিয়ে কিন্তু তখন 200/100 হয়ে যাবে। এই যে সাডেন জাম্প অফ ব্লাড প্রেশার, দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সুতরাং আপনারা সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন,
আরও অনেক নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো। তবে আমার ধারণা, যদি আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এইটাকে আমাদের রুটিন টেস্টের রেজিমের মধ্যে ঢোকাতে পারে, খুব রেগুলার দরকার নেই, ওয়ান্স ইন 6 মান্থস বা ওয়ান্স ইন এ ইয়ার, এটাই যদি করা যায়, দ্যাটস এনাফ। তাহলে প্রেশারের ওষুধগুলো একটা লিস্ট, একটা ডেমোগ্রাফিক্যাল লিস্ট অফ দ্য মেডিসিনস, যেটা আপনার শরীরে কীরকমভাবে কাজ করেন সেটা তৈরি করা সম্ভব। সেই ট্র্যাকটা যদি আমরা রাখি না, তাহলে আপনার ব্লাড প্রেশারকে খুব সহজেই কন্ট্রোল করা সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন।